শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ গুলাম মাওলা এই ঈদ উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা কিছু কথা আপনাদের সাথে বলবো এবং কিছু ছবি শিবিও দেখাবো আপনাদেরকে। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গুলাম মাওলা বন্দর মিডিয়া প্রধানের দায়িত্বে আছি। আমি দীর্ঘ 62 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়া এই পর্যন্ত 39,900-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের রাস্তায় আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের রাস্তায় আমাদের 62 বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্কট প্লাজার উত্তর পাশের গলি, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা, রোড নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। মোবাইল নাম্বার একমাত্র বিকাশ, পার্সোনাল ও নগদ 01711264159। তারপরে 01715811613, এটা একটা বিকাশ নাম্বার। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো আমাদের 01001500644401। জনতা ব্যাংক অ্যাকাউন্ট, মোহাম্মদ গুলাম মাওলা, মডেল উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, জনতা ব্যাংক। আজকে আমাদের ভিডিওতে যারা দেখবেন সবাই খেয়াল করুন। যারা বিধবা বন্ধা বা আনমেরিডও কিছু রয়েছে আমাদের এখানে, তাদের ব্যাপারে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, 30 তারিখ কিন্তু আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে, যেটা নাকি আমাদের 15,300 টাকার জায়গায় 12,740 বিকাশ নাম্বার বিকাশে দেওয়ার জন্য যেই আমাদের নির্ধারণ করেছিলাম, যে টাকাটা নির্ধারণ করেছিলাম সেটা কিন্তু 30 তারিখের পরে আর চলবে না। 30 তারিখ পর্যন্ত 12,500 টাকা, বিকাশে দিলে 12,740 টাকা, ও বিষয়ে দিলে 12,500 টাকা। এটা হলো আমাদের এই 30 তারিখ, রমজানের 30 তারিখ পর্যন্ত। রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই আমাদের এই পবিত্র রমজান মাসের উপলক্ষে আমরা ইনশাআল্লাহ ছাড় দিচ্ছি সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবাইকে ছাড় দিয়ে বলেছেন যে রমজানে যারা রোজা থাকবে বা রোজাদার যারা, তাদেরকে আমার নিজের হাতে পুরস্কার বিতরণ করবো ইনশাল্লাহ। যে যা চাওয়ার এই রমজান মাসে চাবেন, চাইলেই আমি তোমাদের যার যার যে যা চাইবা তার ফল আমি সঙ্গে সঙ্গে নিজের হাতে বিতরণ করে দিব। এটা আল্লাহর ওয়াদা ছিল। তারপরে আরেকটা কথা ছিল যে রমজান 1 মাসের জন্য যত পাপী বান্দা যত আছে, দুর্যোগে যারা আছে, যারা নাকি আমাদের কোটি কোটি মানুষ যারা নাকি অন্যায় অপরাধ করেছেন বা আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন প্রতারণার হাতে ছিলেন, তাদেরকে যে দুর্যোগের মধ্যে যেখানে তারা ছিল সেখান থেকে এই 1 মাসের জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। 1 মাস তারা আনন্দের সাথে থাকবে এবং যারা বেহেশতে যারা আছেন তাদের সাথে তাদের একযোগ হয়ে সবাই সুন্দরভাবে আনন্দ উৎসব করবেন 1 মাসের জন্য। যেদিন শেষ হয়ে যাবে রমজান, যেদিন শেষ হবে 30 তারিখ, এরপরের থেকে তার যার যার গন্তব্যস্থলে আবার চলে যাবে। যে পাপী বান্দা তার পাপের কাছে চলে যাবে, সেই যে নেকি বান্দা সেই নেকি ভাবেই থাকবে। এই হলো দুনিয়ার যে রীতি ছিল, যেভাবে কোরআনে যেভাবে লিখেছেন সেই অনুপাতে আমি সবার জন্য আমিও একটা ছাড় দিয়েছি। যে রমজান মাস পবিত্র মাসে আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে, আমিও ছাড় দিলাম ইনশাল্লাহ। যারা রমজান মাসের সদস্য হবেন মাত্র 12,500 টাকা, এরপরে আর কোনো টাকা নিব না। 1টি টাকা দিতে হবে না বিয়ে পর্যন্ত। সমস্ত টাকা খরচ আমার, ব্যয়বহুল খরচ সব আমি নিজে করব। আপনি 1টি টাকাও দিতে হবে না। বিয়ে হয়ে গেলে তখন খুশি দিয়ে যা দিবেন তাই আমি আলহামদুলিল্লাহ মনে করে নিব ইনশাল্লাহ। কাজে আজকে আমরা আজকে আমাদের এই গতকালকে আমাদের 27শে রমজান চলে গেল। 27শে রমজান চলে গেল। সারা রাত্র নামাজ বন্দেগী সবাই করেছি ইনশাল্লাহ। আমরা
আল্লাহকে ডেকেছি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ সারা রাত্র জেগেছিলাম। কাজেই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলের কাজ সুন্দরভাবে করে দিতে পারি। যারা সদস্য হয়েছেন বা সদস্য হবেন তাদের জন্য সুন্দরভাবে জোড়া মিলে যেন কাজ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যদিও বিয়েটা রয়েছেন, তারপরে উনি বলেছেন যে যথাসাধ্য অনুযায়ী তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি। তোমরা চেষ্টা করে গেলে আমি তার জোড়া কোথা থেকে কোথায় আসে এইটা আমি দেখতেছি। তোমরা চেষ্টা করে যাবা, চেষ্টার ফল আমি ইনশাল্লাহ তোমাদের পূরণ করে দিব। তাই আমরা চেষ্টা করেছি বিদায় আজকে আমরা এই পর্যন্ত এগিয়ে যেতে পারছি ইনশাল্লাহ। ভালোভাবে বিবাহ দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সারা বিশ্বে যে একটা পরিচয় বন্ধন মিডিয়ার, এই পরিচয় জানি আজীবন থাকে আমাদের। এটি আল্লাহর কাছে চাওয়া পাওয়া ছিল আমাদের। আর কোনো কিছু এটা নিয়ে কান্নাকাটি করেছে আল্লাহ। যারা আমার এখানে সদস্য হয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাদের কাজটি যেন সুন্দরভাবে যেন করে দিতে পারি। কারো মনে যেন কোনো আঘাত না থাকে, কেউ যেন অভিশাপ না দেয়, সেইভাবে যেন কাজটা মিলিয়ে দিতে পারি। আল্লাহ আপনি যদি আমাদেরকে সহায় না করেন, আপনি যদি জোড়া না মিলিয়ে দেন, আমরা কিভাবে কাজ করব? আপনি একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে সকলের সুন্দরভাবে জোড়া যেন মিলিয়ে তাদের সুখ শান্তি দুনিয়াতে যে কদিনে থাকে জোড়া যেন মিলিয়ে কাজ করে দিতে পারি। এটি আল্লাহর কাছে চাওয়া পাওয়া ছিল আজকে আমরা যেই ভিডিওটা প্রথমত দেখবেন, মেয়েটা হলো দুবাইতে সেটেল মেয়েটা। সেক্টর 9 নম্বরে তার নিজের 2টা বাড়ি, সেক্টর 9 নম্বরে 2টা বাড়ি, এবং আমাদের আশকোনাতেও তার 2টা বাড়ি রয়েছে। এইভাবে বেশ কয়েকটা বাড়ি রয়েছে। মেয়েরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। মেয়েটা দুবাইতে আছে বর্তমানে। নাজমা আক্তার মেয়েটার নাম। মেয়েটা 90-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, শান্তশিষ্ট, 1 বোন 4 ভাই। যারা প্রত্যেকের নামে বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, সবই রয়েছে। দুবাইতে সেটেল মেয়ে। দুবাইতে তার ব্যবসা বাণিজ্য, মেয়েও বাবার সাথে ব্যবসা করেন এখানে। টেক্সটাইল মিল যেহেতু তাদের এখানে রয়েছে, টেক্সটাইল মিলটা হলো বোরকার মিল। যত বোরকা আছে সারা বিশ্বে, যত বোরকা যাচ্ছে তাদের টেক্সটাইল মিল থেকেই বোরকা যাচ্ছে। সারা বিভিন্ন দেশে যাচ্ছে, ইউরোপ কান্ট্রি যাচ্ছে, মিডিল ইস্টে যাচ্ছে। এই মেয়েটা এককভাবে এখানে ব্যবসা করতেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রাজশাহী মেয়ে, উত্তরা সেটেল মেয়েরা 4 নম্বর সেক্টরে MBA করেছেন মেয়েটার নাম হলো মাফরুহা সুলতানা। মেয়েটার নাম, ডাক নাম হলো সাথী। 88-তে জন্ম মেয়েটা 88-তে জন্ম, উত্তরা 4 নম্বর সেক্টরে তার বাসা। মেয়েটা যেমন দেখতে এমনই সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র মেয়েটা। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা থাকে, তারা ভিত্ত নাই, সেই সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 12 নম্বর সেক্টরে তার বাসা। 92-তে জন্ম মেয়েটা, MBA করেছেন মেয়েটা। 92-তে যেহেতু জন্ম, হাইট যেহেতু 5 ফিট 5 ইঞ্চি, শিক্ষাগত যোগ্যতা BBA পাস করেছেন। শামিমা নাসরিন মেয়েটার নাম। সেক্টর 12 নম্বরে তার বাসা। মেয়েটা সুন্দর, সুশ্রী, শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি। 84-তে জন্ম মেয়েটা, কিশোরগঞ্জের মেয়ে, MA পাস করেছেন মেয়েটা। 5 ফুট 4 ইঞ্চি হাইট। সেক্টর 4 নম্বরে তার বাড়ি। নিজের ফ্ল্যাট রয়েছে, 2টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। ঢাকার স্থানীয় মেয়ে, যেমন সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসে প্লাজার উত্তর পাশে, 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। তারপরে মেয়েটা হলো সেক্টর 10 নম্বরে বাড়ি। ইংলিশে অনার্স পাস করেছেন মেয়েটা। 85-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। MBA করেছেন মেয়েটা। ইসরাত জাহান মেয়েটার নাম। উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নেই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডিভোর্সি নীলুবা ইয়াসমিন মেয়েটার নাম। হাইট হলো 5 ফিট 6। 1979-তে জন্ম মেয়েটা। চাকরি করেন মেয়েটা বর্তমানে মাস্টার্স পাস। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। 5 ফুট 6 ইঞ্চি হাইট মেয়েটা। দেখতে চমৎকার সুন্দর। চাকরি করেন মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তারা বৃত্ত থাকবে না, সেই নিজের ছেলে মেয়ের মতন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে ইনশাল্লাহ। যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই, আপনার ছেলে মেয়েগুলোকে সেই মায়া মমতা ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ গড়ে তুলবে। যেহেতু তার ছেলে সন্তান হবে
হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন বন্ধন মিডিয়াতে, এবং সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে। তারপরে মেয়েটা ভালুঘাট মেয়েটার বাড়ি, মানিকদি ভালুঘাটে মেয়েটার বাড়ি, 87-তে জন্ম, গাজীপুরের স্থানীয় মেয়ে, ঢাকার মেয়ে, উত্তরা মানিকগঞ্জ মানিকদি তার বাসা, 87-তে জন্ম মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর। মেয়ের বাবা হাই স্কুলের শিক্ষক, আর মেয়েটা খুবই ভদ্রনম্র, সিলিম ফিগার, দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী। মানিকদিও তার বাড়ি আছে, এবং আমাদের বালুরঘাটও বাড়ি আছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এই গাজীপুরে মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন ইনশাল্লাহ, সুখী হবেন ইনশাল্লাহ, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি 2টা বা 1টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নয়, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জিন্নাত রহমান, জন্ম তারিখ হলো 1979-তে, 89-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, পোস্ট গ্রাজুয়েশন মেয়েটা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, সেক্টর 7 নম্বর বাড়ি, বনশ্রী রামপুরাতে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মেয়েটা ছেলে সন্তান নাই, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার কোনো অবশ্যই থাকবে না। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ফারজানা বাড়ি পপি, মেয়েটার নাম, 11 নম্বর সেক্টরে বাসা, 89-তে জন্ম। মেয়েটা অনার্স পাস করেছেন। মেয়েটা শান্তা মরিয়াম থেকে, মেয়েটা ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রোমানা পারভিন, মেয়েটার নাম, মেয়েটা 79-তে জন্ম, বিএ পাস করেছেন, উত্তরা তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে পারভিন মেয়েটা, এবং মেয়েটা মাস্টার্স বিএ পাস করেছেন। মেয়েটা বিএ পাস করেছেন, মেয়েটা একটা জবও করতেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন শ্যামবর্ণ, মেয়েটা হইলো তার ভদ্রতা নম্রতা সব দিকে ভালো আছে। আপনার 1-2টা বাচ্চা আছে, ওয়াইফ মারা গেছে, তার কোনো আবৃত্ত থাকবে না, সবগুলোকে সে দেখে শুনে তার পরিবারটাকে গড়ে তুলবে ইনশাল্লাহ, এই তার কথা ওয়াদা রয়েছে আমাদের সাথে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ধার্মিক নামাজি একটা মেয়ে, মেয়েটার নাম হইল আসমা সিদ্দিকা, ঠিকানা নরসিংদী বাড়ি, ডেট অফ বার্থ হইল 90-তে জন্ম, মেট্রিক পাস করেছেন। মেয়েটার জন্য কোনো ভালো ছেলে থাকলে আসতে পারেন। নামাজি ধার্মিক একটা মেয়ে, অত্যন্ত সন্তোষজনক, আপনার সাথে ইনশাল্লাহ ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ চলবে। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট। 11 নম্বরে তার নিজস্ব বাসা রয়েছে, স্বামীটা মারা গেছে বা স্বামী তার নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফাল্গুনী ইসলাম, জন্ম তারিখ হলো 87-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, বিএ পাস করেছেন, বাসা হলো সাতক্ষীরাতে তার জমিদার ফ্যামিলি রয়েছে। বাবার জমিদার ছিল, নানাও জমিদার ছিল, 2টা জমিদার ফ্যামিলি একত্র করে তাকে দান করে গেছেন সবাই। এখন মেয়েটা অসহায় আছেন, একটা ভালো গার্জিয়ানের দরকার। যদি একটা ভালো গার্জিয়ান থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আর কি বলবো, বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা আজকে নয়, আমাদের 62 বছর যাবত আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, যেভাবে সুন্দরভাবে আপনাদেরকে বিয়ে শাদী দিয়ে জোড়া মিলিয়ে গেছে ইনশাল্লাহ। সারা বিশ্বে 130টা দেশের মধ্যে যত বাঙালি আছেন, বাংলাদেশের লোক বাস করেন, সকলের ছেলে মেয়ে একমাত্র বন্ধন মিডিয়ার নামটাই সুনাম বেশি তাদের কাছে। কারণ অনেক ছেলে মেয়ে বিয়ে করেছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান থেকে আরম্ভ করে কানাডা থেকে আরম্ভ করে ইউরোপ কান্ট্রির সমস্ত দেশে একমাত্র বন্ধন মিডিয়ারে বিয়ে শাদী বেশি হয়েছে। আর এমন কোনো মিডিয়া নাই, এমন কোনো মার ছেলে নাই যে আমার মতন বিয়ে শাদী দিতে পারছে। থাকতে কথা 10 ভাগের 1 ভাগও কেউ দিতে পারে নাই, একমাত্র আমি। সারা বিশ্বে সুন্দরভাবে আমি যেভাবে একটা সুনাম করেছি, এই সুনাম যেন বহাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অনেকদিন যাবত সুনামের সাথে আমরা যেন কাজ করে যেতে পারি, সম্মানের সাথে থাকতে পারি, ইজ্জতের সাথে থাকতে পারি। ইজ্জত সম্মান তো বড় জিনিস। টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা মুচির কাছে থাকে, তারালের কাছে থাকে, মেতরের কাছে থাকে, কিন্তু আমরা চাই শান্তি, আমরা চাই ভালোবাসা, আমরা চাই সবার মনের আবেগ বুঝে তাদের জন্য সুন্দরভাবে জোড়া মিলে জানি কাজ করে বাংলাদেশে জানি আরো সুনাম করতে পারি আমরা। এই বন্ধন মিডিয়া এটি আমাদের চাওয়া পাওয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়া।
মানুষের কাছে চাওয়া পাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাজটা যেন সুন্দরভাবে করে দিতে পারি। টাকা দিলে দিবেন, না দিলে না, টাকা দিলে আমি কাজ করি না। আমি চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা রেখে জানি আমি সবার কাজ জানি। যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখেন, হায়াতে এবার যতদিন রাখেন ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের হায়াতে এবার দান করেন, বেশি বেশি হায়াত বাড়ায় দেন ইনশাল্লাহ, আমি আপনাদের কাজটা আরো সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারবো। আমি না থাকলেও কাজ চলবে ইনশাল্লাহ বন্ধন মিডিয়া, কারণ আমি তাদেরকে সেভাবে জেনারেশন দিয়ে শিক্ষা দিয়ে সেইভাবে আমি তাদেরকে গড়ে তুলতেছি ইনশাল্লাহ। আশা করি ভবিষ্যতে বন্ধন মিডিয়ার সুনাম আর পৃথিবীতে বাংলাদেশের মধ্যে আর কোনো মিডিয়া এইভাবে অর্জন করতে পারবে না ইনশাল্লাহ। আমি গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একমাত্র বন্ধন মিডিয়াতে আসলেই ঠিক মতো কাজ পাবেন, ঠিক মতো আপনার চাহিদা মতো কাজ করে দিবেন ইনশাল্লাহ। আর কোনো ব্যক্তি পারবে না। সবাই সিটার বাটপাড়ির মেলা, সারা বাংলাদেশে যত আছে ব্যাংকে সিটার বাটপাড়ির মেলা, ভর্তি টাকা নিবে ঠিকই কাজ করবে না। বিয়ে শাদী তো তার দূরের কথা, তার অফিসে ঠিক মতো খোলা রাখে না। আর যারা অফিস খোলা রাখে, আজকে দিব কালকে দিব, ঘুরে আপনাকে 2 মাস ঘুরেতে পারলে আপনারা যাবেন না। এরপরে তারা মনের মতো আরেকটা নতুন সদস্য খুঁজবে। আমরা কিন্তু এটা করি না, আমরা চাই পুরানগুলো আগে শেষ করবো, তারপরে নতুনগুলো হাতে নিব। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই যে আজকে রমজান মাস চলে যাচ্ছে, এই পবিত্র মাস আর ফিরা কখন আসে আমরা পাই কিনা এটা জানি না। আল্লাহ রাখে আমাদেরকে বারবার আমাদেরকে রমজান রাখার জন্য, আমরা পবিত্র এই মাস আবার বারে পাই কিনা পাওয়ার জন্য আল্লাহ কাছে হাত উঠে বলছি বারবার যেন আমরা এই রমজান ফিরে পাই এবং সবার জোড়া যেন সুন্দরভাবে নিতে পারি। এবং প্রতি রমজানে যেন আমরা তাদেরকে সুবর্ণ সুযোগ দিয়ে, তাদেরকে টাকা পয়সা না নিয়ে, তাদের থেকে অল্প টাকা পয়সা নিয়ে আমিও চললাম। আমার বাসা ভাড়া, অফিস ভাড়া চলতে পারলে হয়, আমার বেশি টাকার দরকার নাই। আমি গাড়ি বাড়ি চাই না, আমি বড় লোক হওয়ার জন্য চেষ্টা করি না। বড় লোক হইলে আরো 50 বছর আগে হইতে পারতাম যদি আমি এই কাজ ছেড়ে দিতাম। কিন্তু এটা শুধু আমি মানবতার খাতির, দয়ার খাতিরে আমি এই কাজটা নিয়ে আমি বসে আছি। আর কোনো কাজে আমি হাত দিচ্ছি না। সরকারি চাকরিও ছেড়ে দিলাম। এই যে নিজের ব্যবসা ছিল, বা বিশাল বড় হোটেল ছিল, হোটেল ছেড়ে দিলাম। লাইব্রেরি ছিল, লাইব্রেরি ছেড়ে দিলাম। বেকারি ছিল, বেকারি ছেড়ে দিলাম। সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার, একমাত্র আপনাদের সেবা করতে যাইয়া, আপনাদেরকে ভালোবাসতে যাইয়া। কাজেই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে একটা সম্মান ইজ্জত আপনাদের থেকে পাচ্ছি, দুনিয়াতে পাচ্ছি, এটাই বড় চাওয়া পাওয়া। আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। টাকা আজ আছে কাল নাই। অনেকের কাছে দেখবেন যে কোটি টাকার মালিক, অথচ তাকে কেউ চিনে না, তাকে সেই সম্মান কি জিনিস সে বুঝতেই পারে না। আল্লাহর রহমতে আমরা যেখানে যাই সম্মানের জুতে আসি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।